শান্তিপুরে লক্ষ্মীর ভান্ডার ও যুবশ্রী প্রকল্পের পক্ষে বিশাল মিছিল। শনিবার বিকেল 4টায় মেছেদার শান্তিপুর 1 নম্বর অঞ্চলে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য প্রচার মিছিল। রাজ্য সরকারের সাম্প্রতিক বাজেট এবং বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার ও যুবশ্রী প্রকল্পকে ঘিরে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন শান্তিপুর অঞ্চলের উপপ্রধান শাকিলা বেগম এবং তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মৃদুল খান। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রীধর মিশ্র সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ ও বহু সাধারণ মানুষজন। বাদ্যযন্ত্রের তালে তালে আবিরে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা। উৎসবের আমেজে পা মেলান নারী পুরুষ নির্বিশেষে বহু মানুষ। জানা গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক উদ্যোগ এবং বিশেষত লক্ষ্মীর ভান্ডার ও যুবশ্রী প্রকল্পের জন্য কৃতজ্ঞতা জানাতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অঞ্চলের উপপ্রধান ও সহসভাপতি জানান, রাজ্য সরকারের এই প্রকল্পগুলি সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও স্বনির্ভরতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে তারা সক্রিয়ভাবে মানুষের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন। মেছেদা শান্তিপুর 1 নম্বর অঞ্চলের এই মিছিল ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এলাকাবাসীর অংশগ্রহণে কার্যত উৎসবের চেহারা নেয় গোটা কর্মসূচি। সবথেকে একটা বড় ব্যাপার যেটা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গ একটা নিরপেক্ষ এবং আমরা প্রত্যেকে যে আমাদের বিভিন্ন ধর্মের মানুষ আমরা এখানে পশ্চিমবঙ্গে বাস করেছি, সেই সবাইয়ের কথা ভেবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এই রিসেন্ট যে বাজেটে পাস করিয়েছেন আমাদের বিশেষ করে মহিলাদের জন্য, যেটা 2021-এ 1000 টাকা করেছিলেন, কথা দিয়েছিলেন করেছেন। আবার 2026-এ উনি আবার সেটাকে 500 বাড়িয়ে 1500 টাকা প্রতি মহিলার লক্ষ্মী ভাণ্ডার ওই হিসাবে টাকা তাদের অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, প্রত্যেকে পাচ্ছে। আর যাদের 1200 টাকা ছিল তাদের 1700 টাকা পাচ্ছে। আর এপ্রিল মাসের 1 তারিখ থেকে যাদের 21 থেকে 40 বছর বয়স যুবক যারা মাধ্যমিক পাস করে বেকার হয়ে বসে আছে, তাদের কথাও দিদি চিন্তাভাবনা করে, যাতে তাদের তো একটা পকেট খরচের ব্যাপার থাকে, তো সেই হিসাবে মোটামুটি প্রতি মাসে 1500 টাকা করে তাদের জন্য ভেবেছে। সবথেকে বড় কথা হচ্ছে, আমাদের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার চিন্তা ভাবনা, উনি 24 ঘন্টা ঘুমাতে পারেন না, যাতে পশ্চিমবঙ্গের মানুষ যাতে সবাই খুব সুন্দরভাবে জীবনযাপন করে, যাতে কোনো অশান্তি না হয়। কিছু শ্রেণীর বিরোধী যারা আছেন তারা শুধু অশান্তি করার জন্য, চারদিকে অশান্তি করার জন্য বিভিন্ন রকমের ফাঁদ আঁটছেন। সেই ফাঁদে কেউ পা দিচ্ছে না। এইটা দেখে দেখে আরও বিরোধীরা জ্বলছে, কিন্তু দিদি তার মাথা ঠান্ডা করে, এবং আমাদের তৃণমূলের সৈনিকরা তারাও কিন্তু মাথা ঠান্ডা করে, পুলিশ প্রশাসন শাখা সংগঠন সবাই মাথা ঠান্ডা করে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গকে শান্তি বজায় রাখছে। তার সাথে সাথে দিদির দেখুন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এতগুলো প্রকল্প করেছে, সবাইয়ের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু করেছে। কেন করেছে? আজকে দেখুন, আপনারা যদি একটু পিছনে যান, বামফ্রন্ট আমলে প্রত্যেকটা পাড়াতে প্রত্যেকটা বুথে গরিব, প্রচণ্ডভাবে গরিব অনাহারে দিন কাটছে, এবং মাটির রাস্তা, কাদো। আমি যখন ছোটোবেলায় এই পুরো পাড়ায় আমি যখন স্কুলে যেতাম, পুরো মাটি কাদো পায়ে করে স্কুলে যেতাম। তা সেই জায়গায় বামফ্রন্ট আমলে শুধু টাকা যে যার গুছিয়ে নিয়েছে, কিন্তু আমাদের দিদি 11 থেকে আসার পর থেকে রাস্তাঘাট পাকা, এবং প্রত্যেকটা মাটির বাড়ি পাকা বাড়ি হয়ে গেছে, আবাস যোজনা, ঠিক আছে। এরপরে দেখুন, প্রত্যেকটা পাড়ার মানুষ শান্তিতে আছে। আমরা এখানে হিন্দু মুসলমান বলে কেউ ভেদাভেদ নেই, আমরা এখানে সমস্ত ধর্মীয় মানুষ আমরা এক আছি, এবং খুব ভালো হয়েছে। আজকে লক্ষ্মীর ভাণ্ডারে আমরা দেখলাম স্বতঃস্ফূর্তভাবে মহিলারা আমাদের এই পূর্বপাড়া 8 নম্বর বুথে, শান্তিপুর 1 নম্বর অঞ্চলের অন্তর্গত, এত সুন্দরভাবে মহিলারা কাঁধে কাঁধ মিলিয়ে, এবং তার সঙ্গে সব যুবক ছেলেরাও কাঁধে কাঁধ মিলে আজকে লক্ষ্মীর ভাণ্ডারে সহ সমস্ত প্রোগ্রামে খুব উপকৃত হয়েছে এবং আনন্দ পেয়েছে। আমরা আজকে খুব আনন্দ করেছি, এবং সবাইয়ের মুখে মিষ্টি এবং হাসি এবং মিষ্টি মুখ আমরা করিয়েছি, খুব উপকৃত হয়েছি। এইটা আমাদের শান্তিপুর 1 নম্বর অঞ্চলের অন্তর্গত এই 8 নম্বর বুথ। এই 8 নম্বর বুথে আমি বিশেষ করে, আমাকে এইবারে তৃণমূল কংগ্রেস থেকে দায়িত্ব দিয়েছে অঞ্চলের সহসভাপতি হিসাবে। আমি অঞ্চলে অলরেডি প্রস্তাব রেখেছি এবং আগামী দিনে হবে, কিন্তু
আমার 8 নম্বর বুথ প্রথম আমরা শুরু করলাম, আর আমার বুথেই এখানে শুরু করলাম। এরপর বাকি বুথগুলোও হবে আগামী দিনে, সেইভাবে করব আমরা। এই মোটামুটি এইটা প্রতিশ্রুতি চিন্তাভাবনা রেখেছি। আমার নাম মৃদুল খান, আমি শান্তিপুর 1 নম্বর অঞ্চলের সহসভাপতি এবং এই বুথের আমি একজন, আমার উপপ্রধানের আমি হাজব্যান্ড। আজকে এই যে মিছিলটা হলো আমাদের, এটা অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি বাজেট পাস করেছিল জানুয়ারির শেষের দিকে। আর প্রত্যেকটা মেয়ের আশা করি, আমার যেহেতু 10 তারিখেই, আমার ফেব্রুয়ারি মাসের 10 তারিখেই আমার 1,500 টাকা ঢুকে যায় আমার ইউকো ব্যাংকে। তো আমি মেসেজটা দেখি যে আমার 1,500 টাকা ঢুকে গেছে ইউকো ব্যাংকে। তো আমি আশা করি আমার মতো এরকম যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তাদেরও আশা করি এরকম 1,500 টাকা ঢুকে গেছে। তো মমতা ব্যানার্জি মেয়েদের জন্য অনেক কিছুই ভাবে, যে সব মেয়েরা বাড়ি থেকে বেরোতে পারে না, কাজকর্ম নেই, হাতে দুটো পয়সা ইনকাম করতে পারে না, কিন্তু মমতা ব্যানার্জি ওদেরকে অনেকটা দিক দিয়ে সাহায্য করে। প্রথমে দিয়েছিল 500, তারপরে 1000, এখন 1,500 টাকা করেছে। তো 1,500 টাকা পেলে আমি মনে করি কেউ ওষুধ কিনে খাক, কারো একটা বিস্কুটের দরকার হোক, কারো কিছু খাওয়ার দরকার হোক, তো মমতা ব্যানার্জি আমাদেরকে মেয়েদেরকে অনেক কিছুই দিয়েছে দেখে। এবং আমরা রেশনটাও পাচ্ছি ফ্রিতে, সেটাও তো আমরা খাচ্ছি না। তো আমরা চাইবো 2026-এ যেন মমতা ব্যানার্জি ছিল, আছে এবং থাকবে। আর এটাই আমরা চাই, আমরা মহিলা মিলে। আজকে কর্মসূচিটা হলো এই লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রকল্পটা আমাদের মহিলাদের ফেব্রুয়ারি মাসেই ঢোকার কথা ছিল, তো ঢুকে গেছে। যার জন্যে একটা আমরা এই বুথে বুথে একটা মানে বাজনা করে আর এই লক্ষ্মীর ভাণ্ডারটা নিয়ে মানে দিদিকে অভিনন্দন জানাচ্ছি। আমরা মিছিল করলাম আর একটু মিষ্টি মুখ করলাম সবাই মিলে। দিদি প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা করে দিয়েছিল, আবার 1000 টাকা হলো, আবার 1,500 হয়েছে। সেই উপলক্ষে আমার মহিলা 8 নম্বর বুথের মহিলারা খুব খুশি, খুব উৎসাহ হয়। তবে খুব আনন্দ করছে, এটা নিয়ে দিদিকে ধন্যবাদ জানাই। সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার দিদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প করেছে, দিদি যাতে এগিয়ে যায় আমরা তার পাশে আছি। দিদি তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। আমার নাম আর পরিচয়। আমার নাম শাকিলা বেগম, আমি 1 নম্বর শান্তিপুর অঞ্চলের উপপ্রধান।